সকালবেলা কেউ যখন অসুস্থ মানুষকে দেখতে যায় ৭০,০০০ ফেরেশতা রিক্রুট হয়ে গেল, ওরা খাতা কলমে লেখা শুরু করে ফেলছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার নামে আমল নামায় খালি ভালো নেকি লিখতে থাকে। সকালবেলা একজনকে দেখছে অসুস্থ লোককে। শুধু তাই না, বেহেশতের মধ্যে ফল ফলাদি এগুলোর হচ্ছে বাগান তার নামে বরাদ্দ হইতে থাকে। আবার সন্ধ্যায় একজন দেখছে ৭০,০০০ ফেরেশতা হচ্ছে বসে পড়ছে, তার আমল নামায় খালি ভালো ভালো নেকি লিখতেছে। এবং সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত দেখা যায় তার ওই যে বেহেশতের মধ্যে যে ফল ফলাদি বাগান এগুলোর হচ্ছে মানে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা তার নামে হচ্ছে বরাদ্দ হচ্ছে। তার মানে তিরমিজি শরীফের হাদিস প্রমাণ করছে, আমরা জাস্ট নিয়াতটা যদি পরিষ্কার করি, আমরা তো জীবনের যে জীবিকা সেটা তো এখান থেকে পাবোই। তার সাথে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফেরেশতারা রিক্রুট হয়ে গেল, আপনার নামে আমলনামায় লেখা শুরু হয়ে যাচ্ছে, আপনার বেহেশতের মধ্যে ফল ফলাদি এগুলোর হচ্ছে একটার পর একটা আপনার নামে হচ্ছে যে ওটাকে কি বলে ইজারার মতো চলে আসতেছে। আপনার ইহকাল পরকাল অসাধারণভাবে হচ্ছে সামনের দিকে চলে যাচ্ছে। এই যে আমরা ডাক্তারের মতো, মেডিকেল সায়েন্সের মতো এরকম অসাধারণ পেশায় থাকার পরেও যারা এখানে আছি অনেকেই একটা আফসোস আছে না, যে আমরা ডাক্তারদের কোনো পার্সোনাল লাইফ নাই, এরকম একটা আফসোস আছে না? আচ্ছা, আপনার কথা কন না কেন? একটু না বললে আমি বুঝতে পারবো যে আপনি বুঝতে পারছেন কিনা। কয়েক মিনিট বলবো কিন্তু, অতএব একটু বলতে হবে, তাহলে আমি খুব দ্রুত আগায় যেতে পারবো ইনশাল্লাহ। ওকে, একটু বলতে হবে। আসলে হয়েছে কি, ডক্টররা এত ব্রিলিয়ান্ট, কয় আমি কি কব, সব তো জানা, শুনলে মজা লাগে যে হ্যাঁ ঠিক আছে জানি তো, জাস্ট খালি একটু বলতে হবে, তাহলে আমি খুব দ্রুততার সাথে আগায় যেতে পারবো, যেই জিনিসগুলো আমাদের জানা উচিত। দেখেন, আমরা এত অসাধারণ পেশায় আছি, কিন্তু দেখবেন অনেকেই বলে না যে আমাদের পার্সোনাল লাইফ নাই। অনেকেই আছে, এবং পার্সোনাল লাইফ নাই যে এইটার কারণে আপনি দেখবেন অনেক ডক্টরের ছেলে মেয়ে কিন্তু একটা বিপদের মধ্যে থাকে। অনেক ডক্টরের ছেলে মেয়ে, যত বিজি ডক্টর তার ছেলে মেয়ের প্রবলেম তত বেশি। আপনি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে। আপনাকে একটা হ্যাক্স বলে যাই, জাস্ট লিখে রাখতে পারেন, কারণ পরে খেয়াল থাকবে না। আমরা যা কিছু শুনি 1 ঘন্টা পরে 56% জিনিস ভুলে যাই। প্রতি 100টা কথার 56টা কথা 1 ঘন্টা পর ভুলে যাব। একদিন চলে গেলে 70টা কথা ভুলে যাব। 1 সপ্তাহ চলে গেলে 80টা কথা ভুলে যাব। এরপরে খেয়ালে থাকবে না যে এই স্পিচ শুনছি কি শুনি নাই। এই জন্য জাস্ট পয়েন্টটা একটু খালি খেয়াল করতে পারেন। কি সেটা? আপনার যত বেশি ব্যস্ততা থাক না কেন, যা থাক, আপনার সন্তানের জন্য জাস্ট 15 মিনিটস, এটা আমার কথা না, আমেরিকান যে মেডিকেল অ্যাসোসিয়েশন তারা রিকমেন্ড করছে 15 মিনিটস প্রত্যেক দিন আপনার সন্তানের সাথে জাস্ট আপনি থাকবেন, তার কথা শুনবেন, আর কিছু না। 15 মিনিট যে কি বলতেছে না। অনেক সময় আমরা মনে করি কি বাচ্চার সাথে আসছি, ও কি দেখে, ওরে বাবা। দেখেন, ছোট্ট বাচ্চা, আপনি দেখবেন ছোটবেলার কথা যদি আপনারা খেয়াল করেন, যাদের ছোট বাচ্চা যেই সময় মানুষ হয়েছে, আপনি একটু জাস্ট খেয়াল করেন তো, আপনাকে সে কিন্তু নকল করতো। খেয়াল করছেন? আপনি তার সাথে যে আচরণ করতেন, ও কিন্তু ওই আচরণটা কপি করত। এবং খুব ইন্টারেস্টিং জিনিস, প্রত্যেক দিন 15টা মিনিট যদি আপনি বাচ্চার সাথে থাকেন, তাহলে কি হবে জানেন? আপনার এবং বাচ্চার মধ্যে ওই সময় অক্সিটোসিন ক্ষরণ হবে। আচ্ছা বলেন তো, অক্সিটোসিন আন্তরিকতা বাড়ায় না? এই আমাদের বাংলাদেশ, এই দক্ষিণ এশিয়ার ইসলাম প্রধান যে দেশগুলো আছে, এই দেশগুলো আব্বা আম্মা ভাই বোন ফ্যামিলির যে বন্ডিং, ইউরোপিয়ান কান্ট্রি থেকে এইটা আছে। ইউরোপিয়ান কান্ট্রিতে হচ্ছে ওই যে ওল্ড হোমে আব্বা আম্মা পাঠাই দিছে, বাচ্চা পাঠাই দিছে, ওই যে এটা কি কয়, চিলড্রেন হোম নাম দেওয়া যেতে পারে, চাইল্ড কেয়ারে পাঠাই দিছে। এবং বাচ্চা কাচ্চা দেখা যাচ্ছে যে ওই জায়গায় আছে, দাদা দাদি আরেক জায়গায় আছে। সত্যিকার অর্থে শান্তি নাই, অক্সিটোসিনের কোনো বন্ডিং নাই, এবং ওই জন্য দেখবেন ওইখানে ফ্যামিলিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। তা আমরা যদি প্রত্যেক দিন বাচ্চার সাথে জাস্ট 15 মিনিট সময় দেয়, 15 মিনিট, জাস্ট 15 মিনিট যদি সময় দেয়, তাহলে দেখা যাবে ফ্যামিলির যে কানেকশনটা, ফ্যামিলির একজনের সাথে আরেকজনের সাথে যে আত্মিক সম্পর্কটা, এটা অন্যরকম পর্যায়ে চলে যাবে, আনবিলিভেবল পর্যায়ে যাবে। তাহলে আপনারা যারা আছেন, যত বেশি ব্যস্ততা থাকেন না কেন, প্রফেসর হই, প্রিন্সিপাল স্যার হই, ডিরেক্টর স্যার হই, যারা, অনেকে মনে করে 15 মিনিট দিলে কি হবে। শুনেন, আপনাকে আজকে যদি আমি 1 টাকা দিই, দেখেন তো, এটা যদি আগামীকাল 2 টাকা হয়, তারপর দিন যদি 4 টাকা হয়, তারপর দিন যদি 8 টাকা হয়, তারপর দিন যদি 16 টাকা হয়, তারপর দিন যদি 32 টাকা হয়, এরকম করতে করতে 31 নাম্বার দিন যখন হয়, জাস্ট 31 ডেজ, এরকম করে প্রত্যেক দিন টাকাটা ডাবল হচ্ছে। কেউ বলতে পারবেন 31 নাম্বার দিনে আপনার এই 1 টাকা কত টাকায় কনভার্ট হবে?
10 কোটির বেশি, ভেরি নাইস। আর কেউ এদিকে? 1 টাকা দিয়েছি, শর্ত হচ্ছে একটা প্রত্যেক দিন ডাবল হবে, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, মাইটোসিস কোষ বিভাজনের মতো। স্যার বলছে 10 কোটির বেশি। এক্সাক্ট নাম্বারটা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন, 107 কোটির বেশি, 107 crores, এর চাইতে বেশি। আপনি চিন্তা করেন তো, আমাদের শরীরে যে ট্রিলিয়ন কোষ, লক্ষ লক্ষ কোটি কোটি যে কোষ, শুরু কিন্তু মাত্র একটা কোষ থেকে, জাইগোট, 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 16, 32, 64। এবং আপনি দেখেন তো এই সিস্টেমটাই, এই বাইনারি সিস্টেমটাই কাজ করে না কম্পিউটারে। আধুনিক এআই টেকনোলজি আসুক আর যাই আসুক, আল্লাহ যেখান থেকে সৃষ্টি শুরু করছে 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, ঠিক ওই মেকানিজমটাই কিন্তু বাইনারি সিস্টেমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি, ইন্টারনেট বলি, কোয়ান্টাম কম্পিউটিং বলি, সবগুলোতে ওইটাই কাজ করছে। তার মানে বিজ্ঞান এখন যেখানে শুরু করতেছে, আল্লাহ শুরুটা ওইখান থেকে, বিজ্ঞান শুরু করছে, আল্লাহ শুরুটাই ওইখান থেকে। বিজ্ঞান এত অ্যাডভান্স হয়ে যে জায়গায় আসছে। তা যেটা বলছিলাম, প্রত্যেকদিন আপনি আপনার বাচ্চার সাথে 15 মিনিট টাইম দেবেন। এইটা 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 6 মাস, 1 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর পরে আপনি দেখবেন যে আপনার বাচ্চাকে আপনি আলাদা করতে পারছেন না। অনেকেই বলে বাচ্চার সাথে আমার কানেকশন নাই। সেই দিন আমি এক মেডিকেলের ভাইয়ের সাথে কথা বলছিলাম, তা বলল যে ওনার পরিচিত একজন আমেরিকায় থাকে, ওনার বাবা হচ্ছে যে, মানে ওই পরিচিত যিনি আমেরিকায় থাকে, তার বাবা হচ্ছে করোনায় আক্রান্ত হয়ে মেডিকেলে, মানে 2020-21 ঘটনা বলছে, জীবন যাবে কি আসবে এইরকম অবস্থায় আইসিইউতে আছে। বেটা বাপকে দেখতে যায় না, বাবও বেটাকে আশা করে না, মনে খুব কষ্ট। তারপর আমি বললাম যে এটা কেন হইলো? বললো যে ওইখানকার ফ্যামিলিতে এরকম বন্ডিংস নাই, অথচ বাঙালি ছিল, বাংলাদেশ থেকে গেছে, এইরকম হাই প্রফেশনাল, তার ছেলে বাচ্চা ছোট থেকে বড় হইল, 22, 23, 25 বছর বয়স হলো, বাবা মৃত্যু সজ্জা। আচ্ছা, আমরা কি এটা চিন্তা করতে পারি? আমি একটা ঘটনা বলি। আমার ছোট ভাই ডক্টর নোবেল, তার এক ফ্রেন্ডের, তার নামটা রিভিল করছিলাম, ঘটনাটা জাস্ট এক্সাম্পল, খুব ভালো কাজ করে। তাদের যখন প্রপ পরীক্ষা হয়, বগুড়া মেডিকেল কলেজে যখন প্রপ পরীক্ষা হয়, সেই প্রপ পরীক্ষার সময় তার মা হচ্ছে প্রচণ্ড অসুস্থ হয়ে গেল, এবং প্রফের ভাইবা আগামীকালকে, সে প্রফের ভাইবা না দিয়ে চলে গেল হচ্ছে মাকে দেখতে। মার স্ট্রোক করছিল। তা খুব ভালো ছেলে ছিল, স্যারেরা খুব দয়া করে তাকে বলছে ঠিক আছে তুমি অন্য যে আরেকটা যে রয়েছে গ্রুপ, তার সাথে ভাইবা দাও। ভাইবা দিয়ে সে পাশও করলো। ইন্টার্নশিপে যখন ঢুকবে, এই ইন্টার্নশিপে আমরা যাওয়ার সময় দেখা যায় না কাগজপত্র জোগাড়পাতি করে জমা দিতে হয়, ওই সময় তার মার রিকারেন্ট স্ট্রোক হলো, এবং ফ্যামিলিতে তার বড় ভাই অন্যরা হচ্ছে ঢাকায় থাকে, আর তার মা গ্রামে ছিল। সে তার মায়ের সাথে 24টা ঘন্টা, 7টা দিন, 1টা মাস, 1.5টা মাস সব সময় মায়ের টেক কেয়ার করছে। সত্যি কথা বলছি, কেউ যদি পার্সোনালি জিজ্ঞেস করে নামও বলে দিয়ে পারি, জাস্ট সবার সামনে নাম বলছি না। 1.5 মাস পরে যখন ডিরেক্টর স্যারের কাছে গিয়েছে যে স্যার আমার এরকম হয়েছে, মা এরকম অসুস্থ ছিল, এই ঘটনা, আমাকে জয়েন না। ডিরেক্টর স্যার বলছে তুমি ট্রেন মিস করছো, 6 মাস পরে আসো। তার মানে পরের যারা সাপ্লিমেন্ট গ্রুপ তারা কি করবে বেচারা। যদিও ডিরেক্টর স্যার এক্ষেত্রে হয়তোবা একটু মানবিকতা দেখালে হয়তোবা, যাই হোক, কিন্তু আল্লাহর প্ল্যান দেখেন কি করে। তারপরে সে আবার মায়ের সাথে হচ্ছে যে সেবায় সে নিয়োজিত হয়ে গেল। 6 মাস পরে সাপ্লি যে গ্রুপ ছিল তাদের সাথে জয়েন করলো। জয়েন করার পরে দেখেন আল্লাহর মেকানিজম কি, ইন্টার্নশিপ কমপ্লিট করলো, পোস্ট গ্রাজুয়েশন দিল, এবং সম্ভবত ডিপ্লোমা, না একটা ডিপ্লোমা তার কমপ্লিট হয়ে গেল। বিসিএস হচ্ছে না, লাস্ট কোন বিসিএসটা হলো ভাইয়া? 48 বিসিএসে সম্ভবত জয়েন দেয়নি ইনশাল্লাহ, এবং তারপরে 2-3টা বিসিএস একসাথে হয়ে বসে আছে, তার জয়েন হয়ে যাবে। তা আমি নোবেলকে বললাম যে ভাই তোমাদের ব্যাচের সবার স্ট্যাটিস্টিক্সটা কি? তো বললো যে আমাদের ব্যাচের পোস্ট গ্রাজুয়েশন একটা ডিপ্লোমা কমপ্লিট হয়েছে এবং বিসিএস হয়েছে, সম্ভবত সে, আর কেউ আছে? নোবডি। আল্লাহ যে আছে, এবং মা বাবার সেবা করলে, মা বাবার সাথে সময় কাটালে, কিয়ামতে ওই সময় কি পাবো সেটা তো পাবোই, কিন্তু দুনিয়াতে যে তা পাওয়া যায়, নোবেলদের ব্যাচের ডক্টর তো তার একটা অসাধারণ এক্সাম্পল।
গা কাটা দিয়ে ওঠে না? আমার তো গা কাটা দিয়ে উঠতেছে। আপনি মা বাবার সাথে সময় কাটাইলে শয়তানের মেজাজ গরম হয়ে যায়। এই জন্য দেখবেন বাপ মা ফোন দিলাই রাখো, অথচ বন্ধু বান্ধবের সাথে, এটা আমিও দেখছি আমার নিজেরও। তারপর আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ, কারণ আমি জানি যে না, আমি বুঝি যে বড় শয়তান আসি কয় যে বাপ মার সাথে পরে কথা কইলে হবে। আপনি দেখেন মিলান, অথচ বন্ধু বান্ধব সবাই ঘন্টা পর ঘন্টা কথা বলছি, বাবা মা ফোন দিলে আচ্ছা ঠিক আছে নিজের লোক পরে হবে। মা বাবার সাথে যখন আপনি কথা বলেন তখন মা বাবা যেই প্রান্তেই থাক, আপনি কথা বলতেছেন না, অক্সিটোসিন ক্ষরণ হচ্ছে। আমাদের মা বাবার হার্টের যে রক্তের নালীগুলো, এই রক্তের নালীগুলো পরিষ্কার করার জন্য কি সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার করবেন? নো, এইটা পরিষ্কার হয় যে জিনিস দিয়ে, তার নাম অক্সিটোসিন। তার মানে আপনি আপনার মা বাবার সাথে যতক্ষণ কথা বলছেন ততক্ষণ আপনার মায়ের রক্তের নালীগুলো, আপনার বাবার রক্তের নালীগুলো অক্সিটোসিন দিয়ে পরিষ্কার হচ্ছে। এবং এই কারণে দেখবেন হার্টের সমস্যা মা বাবার আল্লাহর রহমতে তখন কমতে থাকবে।